আপনাকে সরি বলা ছাড়া আমার কোনো উপায় নেই। কেন ডাক্তার সাহেব, খারাপ কিছু? একেবারে লাস্ট স্টেজ। কি লাস্ট স্টেজ? আপনার স্টমাক ক্যান্সারের অবস্থা ভয়াবহ। কেউ যদি জেনে যায় যে সে অল্প কয়েকদিন বাঁচবে, মানে 1 মাসের মতো বাঁচবে, তাহলে তার কি করা উচিত? কিছুই করার নেই, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারে। এই চিঠি কে লিখছে? আমি জানি না বাবা। অবশ্যই তুই জানিস। কি ব্যাপার তুমি? কেমন আছো ভাবি? আমরা তো ভালো আছি, কিন্তু তুমি কাউকে কিছু না জানি হঠাৎ করে ঢাকা থেকে চলে আসলে, ঘটনাটা কি? হঠাৎ করে তোমাদের কথা মনে পড়লো, সেই জন্য চলে আসলাম। আমার কিন্তু তা মনে হচ্ছে না। গত 9 মাস ধরে তোমাকে এতবার বলার পরেও তুমি বাড়িতে আসোনি, আর আজকে হুট করেই চলে এসেছো। ও, বুঝতে পেরেছি, বিয়ে করে বউ নিয়ে এসেছো না? কই বউ, কই বউ তো দেখতে পাচ্ছি না। আর কি আশ্চর্য, আমি বিয়ে করবো কেন ভাবি? ও, বিয়ে করনি? আমি তো ভেবেছিলাম তুমি বিয়ে শাদী করে ফেলেছো, বউ নিয়ে ভাইয়ের সামনে আসতে পারছো না, আবার রেখেও আসতে পারছো না, আর সেই জন্যই 9 মাস ধরে বাড়িতে আসোনি, আমাদের কারো কথা একটিবার মনেও করোনি। ভাবিটা আসতে, আমি আসলে একটা চাকরি করি প্রাইভেট ফার্মে, সেই জায়গায় ছুটি দেয় না, সেই জন্য আসা হয়নি। ও, এখন পেয়েছো? হ্যাঁ। কতদিনের? অনন্তকালের। কি হলো, চুপ করে আছো যে? কতদিনের ছুটি? এতদিন পরে এসেছো, নিশ্চয় অনেক দিনের ছুটি নিয়ে এসেছো। এই তো। আচ্ছা ভাবি, তুমি আমাকে এইভাবে জেরা করছো কেন? জেরা করছি কারণ তোমার ভাই সিদ্ধান্ত নিয়েছে যে তুমি যখনই ছুটিতে আসবা তখনই তোমাকে বিয়ে করাই দিবে, আর যদি তুমি না করতে চাও তারপরও জোর করে তোমাকে বিয়ে করাবে। কারণ তার ধারণা কি জানো? ধারণা হচ্ছে তুমি বিয়ে করছো না বলেই সংসারে তোমার মন টিকছে না। বিয়ে? আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। এই যে আবারও মনে সন্দেহ ঢুকিয়ে দিলে। আচ্ছা, কেন সম্ভব না বলো তো? তুমি কি ঢাকা শহরে কোনো মেয়েকে পছন্দ করেছো? পছন্দ করে থাকলে বলতে পারো, আমাকে নাম্বার দাও, আমি তো তোমার ভাবি, আমি তো মেয়ের সাথে কথা বলতেই পারি, তাই না? দাও নাম্বারটা দাও। আমি ঢাকায় কোনো মেয়েকে পছন্দ করি না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে নিশ্চয়ই এখানে কাউকে পছন্দ করেছো, যার সাথে অভিমান করে এতদিন বাড়িতে আসোনি, আমাদের কথা মনেও করোনি, ঠিক না? তুমি সব সময় না একটু বেশি বোঝো, ফালতু মহিলা কথা সব সময়। আমি ভাবি, আমি সরি, আমি রিয়েলি সরি, আমি খুবই দুঃখিত, আমি সরি, হঠাৎ করে আমি সরি ভাবি, আমি সরি। আচ্ছা হয়েছে, এত সরি বলার কিছু নাই। তো ইংরেজিকে বাংলা করে, বাংলাকে ইংরেজি করে বলা লাগবে না, ইংরেজি তো আমি কিছু বুঝি, তাই না? চলো ভিতরে চলো। সরি। হাই হাই, মেঘনা এটাই শরবত। আমি তো তোমাদের বাড়ির দিকে যাইতেছিলাম, রাস্তায় দেখা হয়ে গেল, ভালোই হইল। আমার কপালটাই ভালো, আজকে দিনটাই আমার ভালো যাবে। দুঃখিত, আমি আপনাকে চিনতে পারছি না। ওহো সরি, আমি তো ভুল করছি, আগে আমার পরিচয়টা দেওয়া উচিত ছিল। আমি বাহার, ওমান থেকে আসছি। কেন আসছি জানো? তোমার সাথে আর কয়েকদিনের মধ্যেই আমার বিয়ে হবে। আমার দুলা ভাই তোমার আব্বার সাথে সব কিছু ফাইনাল করে ফেলছেন, আমি সেই জন্যে আসছি। তোমার আমি কেমনে ছিলাম কত? তোমার অনেক ছবি আমার মোবাইলের মধ্যে সেভ করা আছে, বিশ্বাস হইতেছে না? দেখো। না না, ঠিক আছে, আমি ছবি দেখতে চাচ্ছি না, রাখুন। বাহ, খুব খুশি হইলাম তুমি আমার কথা বিশ্বাস করছো। স্বামী স্ত্রীর মধ্যে আসল বিষয় হইতেছে বিশ্বাস। স্বামী স্ত্রীর মধ্যে যখন বিশ্বাস নষ্ট হয়ে যাবে তখন সব খেলা খতম। আপনি এসব কি আজে বাজে কথা বলছেন? কিসের স্বামী স্ত্রী? বুঝো নাই? তোমার আর আমার কথা কইতেছি। এখন আমরা স্বামী স্ত্রী হই নাই, কিন্তু হইতো কতক্ষণ? দুলাভাই বলছে 1 সপ্তাহের মধ্যে তোমার আর আমার বিয়ের ব্যবস্থা করে ফেলবে, একদম ফাইনাল। কবুল কবুল কবুল, খেলা খতম। দেখুন, আপনার সাথে আমার কোনো ধরনের বিয়ে হচ্ছে না, আপনার সাথে আমার বিয়ে হবে না, বুঝতে পেরেছেন? বুঝতে পারছি, ঠিকই বলছো। তুমি আমারে বিয়ে করবে কেন? আমি তোমারে বিয়ে করব। আরে দায়িত্বটা তো আমারই নিতে হবে। ঠিক বলছো। আপনার কোনো দায়িত্ব নিতে হবে না,
আপনার সাথে আমার বিয়ে হচ্ছে না, এই সমস্ত আজে বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। কি কইতেছো? আমি ওমান থেকে আসছি তোমার বিয়ে করার জন্য, আর তুমি কইতেছো মাথার থেকে সব কিছু ঝেড়ে ফেলতে? শোনো, মোবাইল থেকে সব কিছু ডিলিট করা যায়, কিন্তু মাথার মধ্যে যদি কিছু ঢোকে এইটা ডিলিট করা অসম্ভব। এটা মাথার মধ্যে একদম পাকাপোক্ত হবে, সেট হয়ে যায়। যদি ডিলিট করা সম্ভব না হয়ে থাকে, আপনি টিকিট কেটে আবার ওমানে চলে যান। সেন্টেলিনাসো, রূপচর্চায় আভিজাত্য। ভাই ভাই আপনার সিনেমা আমারই কর নাই ভাই। এই শান্তর কাছে শুনে আমি তো একবারে আকাশ থেকে পড়ছি ভাই। একটা ফোন তো দিতে পারতেন ভাই। হ ভাই, শান্তর মুখ থেকে আপনি আসছেন সেটা শুনতে হলো, মনে খুব কষ্ট পাইছি। না রে ভাই, তোরা আসলে ভুল বুঝিস না। ঘটনা হচ্ছে কি যে এই যে মোবাইল আছে না, মানে আমার তোদের নাম্বারটা কই জানি একদম চলে গেছিল, আর মোবাইলটা নষ্ট ছিল, সেই জন্য আসলে মানে ফোন টোন করা হয়নি। আর তাছাড়া আসার সময় তো শান্তর সঙ্গে দেখা হয়েছে, তাই না? ও ভাই, এই জন্যই তো আমি ওর সাথে করে নিয়ে আসলাম। ভাই আপনার ফোন থেকে সব নাম্বার ডিলিট হয়ে গেছে। তাই তো কই ভাই, আম করে ফোন না দিয়ে আইসে। আমি অবশ্যই এমন একটা জিনিসই সন্দেহ করছিলাম। এটা আমি কি করলাম? ওদের নাম্বার তো আমার কাছে ছিল, আমি কেন বললাম ডিলিট হয়ে গেছে? এটা একটু মিথ্যা হয়ে গেল তো। না, এটা আমি ঠিক করিনি। আল্লাহ মাফ করে দাও। ভাই নিশ্চয়ই এবার কয়েকদিন থাকবেন, মেলা দিন পরে আসলেন। হ্যাঁ, তা কয়েকদিন থাকবো, কিন্তু তার আগে একটা কথা বলি ভাই। অনেক মানে ঘটনা হচ্ছে, তোদের সবার নাম্বার আমার কাছে ছিল, মানে হঠাৎ করে কি জানি ডিলিট হয়ে গেছে। আর তাছাড়া এটা বলছেন একটা মিথ্যা বলছে, আসলে মানে ইচ্ছে করে অনেক সময় করা হয়নি রে ভাই। এটা আপনি কি কন ভাই? হয় না অনেক সময়, যে অনেক সময় এমন কাজে থাকি বা অন্য সময় মন খারাপ থাকে, খেয়াল থাকে না। ধুর ভাই, এটা কোনো ঘটনা না। না না, তারপরে হচ্ছে কি অনেক মানে মিথ্যাই, সেটা ছোট মিথ্যা হোক বড় মিথ্যা হোক, মিথ্যা মানেই মহাপাপ। মিথ্যা থেকে এরকম নির্দেশ শুরু হয়, এইটা কিন্তু গুণ পোকের মতো, খাইতে খাইতে একদম খোকলা করে ফেলায়। আসলে হচ্ছে কি যে আমরা যারা বেঁচে আছি কয়দিন হায়াত মতো আমরা তো জানি না, যে কোনো মুহূর্তে চুপ করে মরে দিতে পারি। পাপ নিয়ে মরলাম না, সেটাই বলতেছি ভাই। ভাই আপনার কি হয়েছে ভাই? সত্যি করে কন তো, আপনি এরকম করতেছেন কেন? কেমন যেন কত দার্শনিক দার্শনিক মনে হচ্ছে। আরে দার্শনিক না, সত্যি কথা বলতে কি যে আমরা কিন্তু যাই না ভুলে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অনেক ভুল করি না ভাই। আমি সেই কথাই বলতেছি। খারাপ তুই খারাপ। হ্যাঁ ভাই, তা ঠিক কইছেন না। ঠিক কইছি না মানে এইটা তো আমরা ভুল করি, সেটা এই ভুলটা আর করা যাবে না। ঠিক আছে? ঠিক আছে ভাই, ঠিক আছে না? এই ঠিক আছে কথা। ঠিক আছে, কিন্তু ভাই আপনার কথা কেমন যেন উল্টা পাল্টা মনে হইতেছে ভাই। আরে ভাই, উল্টা পাল্টা না, মানে হয়েছে কি যে আমরা তো ভুল করে তো আমি বুঝাইতে পারতেছি না, মানে মুশকিল হয়। এত কথা এখন বলে লাভ নাই। তোরা যা, কালকে সকাল সকাল আসিস, আসলে পরে আমি একটু কাজ আছে, একসাথে বাড়াবো। ঠিক আছে ভাই? তোরা যা, এখন আমাদের সময় ছিল তো। পরে কথা, ভালো থাকিস ভাই। কিছু মনে করিস না? না ভাই। ওকে বাবা। জি ওকে ভালো থাকিস। জি আসসালাম বাবা। এই এদিকে আয়। যা। ওকে শোনা যা। সালাম ভাই, আসসালামু আলাইকুম ভাই। আসিস, চলে আসিস। কি হইলো ভাই? মানে কে বলছেন আমার কাছে মনে হচ্ছে দার্শনিক দার্শনিক কথা। এই জি বলেন। আচ্ছা, এর উকিল সাহেবের বাড়ি কোনটা? কোন উকিল সাহেবের বাড়ি? এই মহল্লায় তো 3 জন উকিল আছে। জয়নাল উকিল? জয়নাল উকিল আছে 2 জন,
একজন জয়নাল আবেদিন আর একজন জয়নাল খান। আপনি কারে চান? আবেদিন। কেস নিয়ে আসছেন? কি কেস? এই কি কেস নিয়ে আসছি এইটা আমি তোমারে কব কেন? তুমি বাসাটা চেনো কিনা সেটা কও, বাসাটা দেখাই দাও। এই তিনজন যে উকিলের কথা বলছিলাম তার 3 নম্বর উকিল মানে ছোট জন হইলাম আমি। আপনার কেসটা কি যদি আমারে বলেন তাহলে আমি আপনারা কম টাকায় সারা দিতে পারতাম। আর এই যে জয়নাল উকিল যার কথা বললেন না, আরে হয়তো ডাকাত, আপনার মেলা টাকা খসায় দিব। আমার কোনো কেস নাই। তাইলে তার কাছে কেন আসছেন? আসছি কারণ আমি তার মেয়ের জামাই। কি বলেন? নন্দিনীর জামাই? এই আপনি না মারা গেছেন? এই আমি মারা যাব কোন দুঃখে? আমি যদি মারাই যাই তো আপনার সামনে কি ভূত হয়ে খাড়াই আছি? আমি এখনো বিয়েই করিনি, আমি নন্দিনীরে বিয়ে করতে আসছি। ও আচ্ছা, তার মানে আপনি রে নন্দিনীরে বিয়ে করতে আসছেন? কেন, তাতে তোমার কোনো সমস্যা আছে? জি না, আমার সমস্যা থাকবে কেন? আমার তো তার সাথে প্রেম নাই। আরে প্রেম থাকলেও অসুবিধা নাই। শোনো, প্রেম করে ফালতু পোলাপান আর বিয়া করে দায়িত্বশীল পোলাপান। আমি নন্দিনীরে বিয়া করতে আসছি। তুমি কয়ে দাও তার বাড়িটা কোন দিকে? ওই যে ওই সামনের বাসাটা। থ্যাংক ইউ। এই একটা কথার উত্তর দাও তো। কি বলেন? আমি আসার পর থেকে দেখতেছি তুমি বাড়ির দিকে ফুচি দিতেছ, ঘটনা কি? না, ঘটনা কিছু না। ঘটনা কিছু না করলে তো বিশ্বাস করব না। আমি শিওর নন্দিনীর সাথে তোমার কোনো রিলেশন আছে। না, আমার সাথে কোনো রিলেশন নাই। তাহলে তুমি এনে খাড়ায় আসো কে? এ বাড়ির দিকে ফুচি দিতেছো কে? আসলে ঘটনা হইল কি, এরা তো হচ্ছে অনেক বড় উকিল, আমি ছোটখাটো নতুন উকিল। এগো কাছে অনেক মক্কেল টক্কেল আসে, তো যদি 2-1 মক্কেল আমি বাগায় নিতে পারি এর লেগা খাড়াই থাকি আর কি। স্যান্টেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আচ্ছা, এই ভাইয়ের কি হয়েছে বলতো? আরে ভাই কি হয়েছে সেটা তো জানি না, তবে কিছু একটা যে হয়েছে এটা কিন্তু আমি নিশ্চিত। ভাই মনে হয় তাবলিগে যোগ দিছে, দেখলি না? ভাই কালকে সকালবেলা আমাকে আসতে কইলো। আরে না না, আমার অবশ্য তা মনে হয় না। যদি তাই হতো তাহলে চেহারা দেওয়া বোঝা যাইতো। আমার মনে হয় কি জানো, ভাই মনে হয় ঢাকায় স্যাক ট্যাক খাইছে, তাছাড়া এত তাড়াতাড়ি বদলাই কেন? আরে ভাই আমার কিন্তু ওটা মনে হইতেছে না। আরে ছ্যাঁকা খাইলে তো ভাই বোতল টতল খাইবো, মদ গাঞ্জা খাইবো, উদাস থাকবো। কই ভাই তো উদাসও না, মদ গাঞ্জা খাইতেছে না, তাহলে ছ্যাঁকা খাইলো কেমনে? ভাই এমন একজন মানুষ, ভাই মায়া গোল্লকে প্রেম প্রীত দূরে থাক, কারণ কথা পর্যন্ত কয় নাই ভাই। আমার মনে হয় পাত্রপক্ষের লোক আসবে এলাকায় খোঁজ খবর নিতে, যেন এলাকায় খোঁজ খবর নিলে লোকজন বলে ছেলে খুব ভালো নামাজি। এই জন্য ভাই কায়দা করে নিজের কয়েকদিনের জন্য বদলাইছে। এই ফাজিল, রাহান ভাই কিন্তু তোমার মতো দান্দাবাজ না। আমার মনে হয় কি এনে অন্য কোনো কারণ আছে। তোদের একটা সমস্যা কি জানিস, তোরা যে কোনো একটা বিষয়ের নেগেটিভ সাইড নিয়ে বেশি ঘাটাঘাটি করিস। আরে বাবা, আমার কথা হলো ভাই যেহেতু চলেই আসছে, আর কালকে সকালে যেহেতু আমাদেরকে আসতে বলছে, আমরা আসি। আসল বিষয়টা তখনই জানা যাবে, এত টেনশনের তো কিছু নাই। একবারে ঠিক কথা কইছি। না তা ঠিক আছে, কিন্তু আমার তা মনে হয় না। বাইরে কেমন কেমন মনে হইতেছে রে। আরে ভাই আগে ছিল না তো, মানুষ বদলায় না, মানুষ বদলাইতে পারে না। শোন, এসব বাদ দে, এখন কোনে যাবি? চল যাই। কোন যাবি? চল ক্লাবে যাবো। কিরাম করে খেলবে? এই চল তো, কথা বলিস না, চল। এই যে মামা তোমার কাছে 220 টাকা পাই আমি। চল আমি আজকে বাজি হবো। আজকে আমি কেরামত খেলবো। তুমি কই যাবো না আইবো? বাবা তুমি কিছু মনে করো না, নন্দিনী তোমারে কি বলছে না বলছে আসলে ও তো বিষয়টা জানে না, তাই আর কি। আম্মা আমি কিছু মনে করি নাই। যেখানে আপনারা রাজি, আমার গার্জিয়ানরা রাজি, সেখানে তো আমাদের মনে করার কিছু নাই। আম্মা ছোটোবেলা থেকে এই শিক্ষাই পাইছি, মুরব্বীরা যা বলবে সেইটাই সঠিক। আমার বাবা মা যা বলবে আমি সেটাই মেনে চলব, আপনারা যা বলবেন আমি সেটাই মেনে চলব। মুরব্বীদের কথার উপরে কোনো কথা নাই। তুমি তো ভালো কথা বলছো বাবা। তুমি আমাদের বাড়ি চিনলা কেমনে? দুলা ভাইয়ের কাছ থেকে আপনাদের বাড়ির ঠিকানা নিয়ে আসছি।
বিদেশ থেকে অনেক কিছু আনছিলাম আব্বা, হঠাৎ করে চলে আসছি তো তাই সাথে করে আনতে পারি নাই, কিছু মনে করবেন না। না না, কিছু মনে করবো কেন? তুমি হইলে মুর্তজা ভাইয়ের শ্যালো, তুমি তো এমনি আমাদের বাড়িতে আসতে পারো। ওই তো নন্দিনী চলে আসছে। আম্মা আমি তাহলে এখন যাই, আব্বা আসি। না না, এখন যাবে কেন? নন্দিনী ফ্রেশ হয়ে আসো, দুজনে কথা বলো। না থাক, এখন কথা বলার দরকার নাই, পরে এক সময় এসে কথা বলবো। কি করো? কি বলেন আম্মা, কি বলেন আব্বা? আমি জামাই, শ্বশুর শাশুড়িকে সালাম করবো না? শ্বশুর শাশুড়িকে সালাম না করা মানে তাদের সাথে বেয়াদবি করা। শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করার আগে জামাইয়ের যেন মৃত্যু হয়। আসসালামু আলাইকুম। স্যান্টেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তুই না কিন্তু মর্তজা সাহেবের শালাকে বলে দিছিস তুই বিয়ে করবি না? হ্যাঁ। কেন? তুমি জানো না কেন? কেন? লোকটাকে তোর পছন্দ হয়নি? তোর বাবা তো বললো লোকটা অনেক ভালো, দেখতেও সুন্দর। আমার পছন্দ হওয়া না হওয়ার তো বিষয় না, আমি কাউকে বিয়ে করতে চাই না। কেন চাচ্ছিস না? কেন তুমি জানো না মা? মারে, যা হওয়ার তা তো হয়ে গেছে, তাই বলে জীবন তো আর থেমে থাকবে না। জীবন তো থেমে নেই মা, আমার জীবন তো চলে যাচ্ছে। চলে তো যাচ্ছে, কিন্তু এটাকে তো চলা বলে না। তোর তো একটা ভবিষ্যৎ আছে। এখন যেহেতু চলছে, ভবিষ্যতেও চলে যাবে। তোমরা এসব নিয়ে এত ভেবো না তো। তোর সব কিছু জেনে লোকটা তোকে পছন্দ করছে, তুই হ্যাঁ বললেই ওরা পাকা কথা বলতে আসবে। আচ্ছা মা, তুমি কিভাবে বলো আমাকে হ্যাঁ বলতে? আমি তোর কষ্টটা বুঝি, আমি তো তোর মা। আমার চোখের সামনে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে, এটা আমি কিভাবে মেনে নিব? আমার জীবন নষ্ট হচ্ছে না মা, আমার জীবন একদম ঠিক আছে। তোমরা তো একবার আমাকে জোর করে বিয়ে দিয়েছ, এখন আবার জোর করতে চাও? তুই বললে তো হবে না। তোর বাবা সিদ্ধান্ত নিছে ওই লোকটার সাথেই তোকে বিয়ে দিবে। সিদ্ধান্ত সিদ্ধান্ত আর কত তোমাদের সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিতে চাও তোমরা? তোমরা কি চাও? তোমরা কি আসলে আমার ভালো চাও? আমার তো মনে হয় না। তোর ভাবি যখন আমার ফোনে বললো তুই আসছস, আমি তো খুবই অবাক হয়েছি। এতদিন পর বাড়ি আসার কথা মনে পড়লো। কয়দিনে ছুটিতে আসছস? এই তো আছি, বেশ কিছুদিন আছি। কিছুদিন মানে কয়দিনের? 10-12 দিন তো হবেই, তাই না? অনেকদিন অফিস থেকে ছুটি নিই না, অনেকদিন ছুটি পাওনা আছে। আগামী শুক্রবার তোমার মেয়ের বিয়ে ফাইনাল। কি বলো তুমি? চিঠির ইতিতে রায়হান নাম লেখা ছিল না, আর যদি থাকতো তাহলে আপনার কলারটা টেনে নিয়ে আমার বাবার কাছে নিয়ে যেতাম। রায়হান এসেছে তোমার কাছে শোনা মাত্র আমি আমার বন্ধু আজাদকে বলেছি। বললাম তো ও বেশ কিছুদিন থাকবে। আমার গায়ের রং তোমার গায়ের রঙের সাথে ফর্সা। 18 বছর ধরে ওমানে আছি, ব্যাংকে কত টাকা জমাইছি জানো? এই টাকাটা রেখে দাও তো, 2000 টাকা। এত টাকা খায় ভাইয়া? এত টাকা হচ্ছে কি যে অনেক সময় তো বাকি বুকি খাইছি, ঠিক মতো অনেক সময় টাকা পয়সা দিতে পারি নাই।